যার সাথে কোরআনের সম্পর্ক, আল্লাহর এই পাগলা বান্দার কলিজার সাথে আল্লাহর সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? আসল ইমানদারের 2 নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর আসল ইমানদারের গুণ হলো যখন তারা কোরআনের তাফসীর শুনে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, এজন্য আমাদেরকে কোরআনমুখী হওয়া দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা সাফের 8 এবং 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটি হলো কোরআনের 61 নম্বর সূরা। ও আল্লাহর বান্দার আয়াত আছে 14টা, রুকু হলো 2টা। এর ভিতরে 2টো আয়াত তেলাওয়াত করেছি। সংক্ষেপ সময় কথা বলবো। প্রধান মেহমান আসলেই পরে আমাকে ছেড়ে দিতে হবে। খুব তাড়াতাড়ি প্রধান মেহমান চলে আসবেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, কোরআনমুখী হলে দুনিয়াও শান্তি, আখেরাতেও শান্তি। এই বর্তমান পৃথিবী শুধু নয়, ইতিপূর্বে কোরআন নাজিলের প্রেক্ষাপট থেকে শুরু করে এ পর্যন্ত 2 ধরনের মানুষ। এক ধরনের মানুষ কোরআনের জন্য পাগল, তারা কোরআনমুখী হতে চায়, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কোরআন দিয়ে গড়তে চায়। আর এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআনের কথা শুনলে কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলে। আর একটু কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ কি আমাদের বাংলাদেশে নাই? ওরা তাফসীর মাহফিলের কথা শুনলে ওদের কলিজায় আগুন জ্বলে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনলে ওদের কলিজায় আগুন জ্বলে। আর একটু কথা বলেন। কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চাইলেই ওদের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলে। কোরআনের রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থার কথা বললে এক শ্রেণীর মুসলমানের দাবিদার আছে, ওদের কলিজায় দাউ দাউ করে আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, কার কলিজায় আগুন ধরবে এটা আল্লাহর দেখার বিষয় নয়। যতই ষড়যন্ত্র ইতিপূর্বে করেছে, তারা ষড়যন্ত্র করে কোরআনের আলোকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে পারে নাই। বর্তমানেও যদি কোন কুলাঙ্গার আবু জেহেলের নাতিপুতি কোরআনের আলোকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, আপনারা বলবেন পারবেন কি? আর একটু জোরে বলেন। আপনারা বলেন আর না বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআনের আলোকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, ওদের ষড়যন্ত্র কোনো কালে সফল হয় নাই, কিয়ামত পর্যন্ত সফল হবে না। কথা বলেন, সফল হবে? আর একটু জোরে বলেন। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ইতিপূর্বেও সফল হয় নাই, বর্তমানেও সফল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার কি এত আসতে হয়? আর একটু জোরে বলেন। যারা জোরে বলে, কিছু লোক জোরে বলে, কিছু লোক আসতে বলে, কিছু লোক আবার বলেই না। কথা বলেন। এই 3 শ্রেণীর মানুষ আছে। যারা জোরে বলে, এমনি জোরে বলে না, কোরআনের আলোচনা শোনার পরে তারা আল্লাহু আকবার সুবহানাল্লাহ কলিজা দিয়া জোরে বলে। কথা বলেন। কোরআনের ডাক যেখানে, এই পাগলেরা সেখানে। কোরআনের মিছিলে তারা সামনে। কথা বলেন। ওরা জেল জুলুম, মিথ্যা মামলা হামলা কিছুই পরোয়া করে না। কোরআন আছে যেখানে, আল্লাহর কোরআনের পাগলেরাও সেখানে। ও আল্লাহর বান্দারে তেমনি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চমৎকার করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহ বললেন আসল ইমানদার তো তারাই আল্লাহর স্মরণে যাদের অন্তর কাঁপে। ও আল্লাহর বান্দারা, গতকালকে তাফসীর শুনেছেন, আজকে অনেক দূর থেকে আল্লাহর কিছু পাগলা বান্দা, কোরআনের পাগল, ইসলামের পাগল, দূর থেকে কোরআন শোনার জন্য অনেক আগেই এসেছেন। কথা বলেন। অনেক মানুষ আছে ওরা বাজারেই করবে, কোরআনের মাহফিলে আসবে না, কোরআন শুনবে না। আপনারা কেন আসলেন? আল্লাহর স্মরণে আপনাদের অন্তরটা কাঁপে। মসজিদে আজান হলে আপনারা মসজিদের দিকে দৌড়ান। কঠিন শীত, ফজরের আজান হলে আজান শোনার পরে জান্নাতি মানুষদের অন্তরটা কেঁপে উঠে। কথা বলেন। কঠিন শীত উপেক্ষা করে বুড়ো মানুষ ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদের পানি ছুটে যায়, কারণ হলো তার অন্তরটা কাঁপে। কার ভয়ে? আর একটু জোরে বলেন, ভয় কার? ওই সকালে আল্লাহর বান্দাকে কোনো পুলিশ ডাকতে যায় নাই, কোনো চৌকিদার ডাকতে যায় নাই, কোনো র্যাব ডাকতে যায় নাই, কোনো বিডিআর, আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী কেউ ডাকতে যায় না। তার কলিজার সাথে আল্লাহু আকবরের সম্পর্ক, তার কলিজা। জনাব মোহাম্মদ আব্দুল লতিফ, আল্লাহ সকলের হায়াত তৈয়বা দান করুক। সবাই বলে আমিন। আজকের মাহফিলের প্রধান মুফাসসির, দেশ বরেণ্য মুফাসসিরদের অন্যতম, প্রখ্যাত মুফাসসির কোরআন, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট ইসলামী আইকন জনাব অধ্যাপক ডক্টর হযরত মাওলানা ফয়জুল হক, সিলেট। আজকের মাহফিলে আমার পূর্বে যারা তাফসীর করে আপনাদেরকে ধন্য করলেন, গোটা পৃথিবীতে আজকে যারা কোরআনের স্পিকারের দায়িত্ব পালন করছেন, আল্লাহ তাআলা সকলের কণ্ঠকে আমরণ কোরআনের খেদমতে বিশ্বময় কবুল করুক। সবাই বলে আমিন। আমার সামনে উপবিষ্ট কোরআনের পাগল, ইসলাম প্রিয়, আল্লাহর প্রিয় বান্দাগণ, পর্দার অন্তরালের সতী সাধ্বী, সম্মানিত মা এবং বোনেরা, কলিজার টুকরা আয়োজকবৃন্দ, আমি আপনাদের উদ্দেশ্যে প্রাণ খুলে দোয়া রেখে আর একবার সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করছি মহান মুনিবের দরবারে, যিনি কোরআন নাজিলের ১৫০০ বছর পরে আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত বেঁচে রেখে, সুস্থ রেখে জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিলেন। জবান খুলে বলুন তো তিনি কে? কি ব্যাপার, আপনারা অল্প লোক দিয়ে কথা বলতেছেন না কেন? অল্প লোক দিয়েই তো ইসলামের বিজয় হবে। কি কথা বলেন? আমাদেরকে যিনি এই মুহূর্ত পর্যন্ত বেঁচে রেখেছেন, কলিজাটা উজাড় করে বলেন তো তিনি কে? আমরা সেই আল্লাহর দেওয়া জবানে মন প্রাণ উজাড় করে শুকরিয়া আদায় করছি। সবাই বলছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা দরুদ ও সালাম পেশ করছি সেই মহামানবের প্রতি, যিনি একমাত্র বিশ্ব মানবতার শাফাআতের কাণ্ডারি, মানবতার মহান শিক্ষক, আদর্শের নেতা, যিনি সর্বকালের সেরা মাস্টার, সেরা ডাক্তার, সেরা ইঞ্জিনিয়ার, সেরা রাষ্ট্রনায়ক, যুদ্ধের ময়দানে সেরা সেনাপতি, সেরা স্বামী, সেরা অভিভাবক, সেরা বন্ধু, সেরা ইমাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দগণ, আপনারা কেমন আছেন? আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। যারা আল্লাহর গোলাম, যারা নামাজি, যারা কোরআন প্রিয়, যারা ইসলাম প্রিয়, যারা রাসূল প্রেমিক, তারা ভালোই থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা মদারু, তারা কিন্তু ভালো নাই। কথা বলেন। যারা মাদকাসক্ত, তারা আজকে ভালো আছে? ভালো নাই।
যারা জুয়ারু তারা ভালো নাই, যারা চোর ডাকাত তারা কি ভালো আছে? যারা বেনামাজি আল্লাহর হুকুমের বিরোধিতা করে তারা কিন্তু ভালো নাই। যারা ইসলাম বিরোধী, যারা কোরআন বিরোধী, যারা নবী রাসূল বিরোধী, যারা আলেম ওলামা বিরোধী, যারা কল্যাণ বিরোধী তারা কি ভালো আছে? আর একটু জোরে বলেন। কোরআনওয়ালারা, ইসলামওয়ালারা, রাসূল প্রেমিক যারা, আল্লাহ প্রেমিক যারা, তারা দুনিয়ায়ও ভালো থাকবে, আখিরাতেও ভালো থাকবে ইনশাআল্লাহ। আমাদেরকে যিনি ভালো রাখবেন তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভিতরে বিশ্ব মানবতার জন্য জানিয়ে দিয়েছেন, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ বললেন, যারা আমার কোরআন থেকে মুখ ফিরাবে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, শিক্ষায়, দীক্ষায়, ব্যবসা বাণিজ্যে, কৃষিতে, যারা আমার কোরআন থেকে বিমুখ হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটাকে কনজাস্টেড করব, সংকুচিত করব। ওদের হায়াতে বরকত থাকবে না, ওদের রিজিকে বরকত থাকবে না, ওদের ক্ষমতায় বরকত থাকবে না, ওদের ইজ্জতে বরকত থাকবে না, ওদের ব্যবসায় বরকত থাকবে না। যারা কোরআন থেকে বিমুখ হবে তাদের জীবনটা কনজাস্টেড করবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা কোরআন থেকে বিমুখ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিচালনার জন্য শয়তান নিযুক্ত করে দেই। এই শয়তান ওই নাদানকে পরিচালনা করতে করতে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আর যারা কোরআনকে অনুসরণ করবে, বিশ্বনবী বলেছেন, আল কোরআন সাফিউম মুসাফফা, কোরআনকে যারা অনুসরণ করবে, কোরআন তাদের জন্য আল্লাহর আদালতে সুপারিশ করবে। কোরআন যার জন্য সুপারিশ করবে, আল্লাহ কোরআনের সুপারিশকে তাদের জন্য কবুল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত কোরআন প্রিয় আল্লাহর বান্দাগণ, বিশ্বনবী বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে ইমাম বানাবে, কোরআনের দেখানো পথে চলবে, কোরআন দিয়ে ব্যক্তি চালাবে, কোরআন দিয়ে পরিবার চালাবে, কোরআনের দেখানো পথে শিক্ষা দীক্ষা কৃষি, কোরআনের দেখানো পথে ব্যবসা করবে, কোরআনের দেখানো পথে রাজনীতি করবে, কোরআনের দেখানো পথে সমাজ পরিচালনা করবে, কোরআনের দেখানো পথে বিচার ব্যবস্থা পরিচালনা করবে, কোরআনের দেখানো পথে রাষ্ট্র পরিচালনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোরআন তাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামান জালাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। আর কোরআনকে যে পিছনে রাখবে, কোরআনের দেখানো পথে চলবে না, কোরআন থেকে বিমুখ হবে, কিয়ামতের কঠিন আদালতে এই নাদানকে কোরআন ধাক্কা দিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। কোরআন স্টাডি করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন গবেষণা করে, কোরআনের দাওয়াত পায়, কোরআনের আহ্বান পায়, তখন আর কিচ্ছু দেখে না। তখন তার ইমান বাড়তে থাকে, প্রমোশন হইতে থাকে, ইমানের ডেভেলপ হয়। যার কারণে টাচ করলেই আল্লাহু আকবার, টাচ করলেই সুবহানাল্লাহ, টাচ করলেই আল্লাহর সৈনিকেরা রাজপথে ঝাঁপিয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো 2 নম্বর, আসল ইমানদারের 2 নম্বর গুণ। কেউ আস্তে সুবহানাল্লাহ পড়ে, তার মানে ওর ইমানের কোনো কাম হয় নাই, ওর ইমানের ব্যাটারি চার্জ হয় নাই, ওটা ড্যাম। কথা কন? আর একটা আছে আস্তে পড়ে সুবহানাল্লাহ, ওটা কোন রকমে চলছে। আর যেটা টাচ করলেই জ্বলে ওঠে, ওর ইমানের ডেভেলপ হয়েছে। কি কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর গুণ হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের 3 নম্বর গুণ হলো, কোরআন শুনে যাদের ইমান বাড়ে, ওরা আর ঘরে বসে থাকে না। ওরা বাতিলের মোকাবেলা করার জন্য মানব রচিত মতবাদকে কবর দিয়া, আল্লাহর বিধানের বাইরে যত মতাদর্শ, যত মতবাদ আছে, সবগুলি কবর দিয়া
আল্লাহর মতবাদ বিজয় করার জন্য মানুষের দ্বারে দ্বারে যায়, দাওয়াতের কাজ করে, মানুষগুলিকে আল্লাহমুখী করার চেষ্টা করে, কোরআনমুখী করার চেষ্টা করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে। এই দ্বীন প্রতিষ্ঠা করার কথা বললে আল্লাহর ওই কাফের মুশরিক আবু জেহেলের নাতিপুতিরা, লেডি ফেরাউনেরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মিথ্যা মামলা দিতে চায়, হামলা করতে চায়, কারারুদ্ধ করতে চায়, কারারুদ্ধ করে, রিমান্ডে নেয়, আয়না ঘরে নেয়, হাজার অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করে। আল্লাহ রাব্বুল আলামিনের এই আসল ইমানদার বান্দা হাজারো ষড়যন্ত্র করে আল্লাহর উপরে ভরসা করে ময়দানে টিকে থাকে, বাতিলের কাছে কখনো মাথা নত করে না।